ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। এই যে 24.9.2 ভার্সানে কীভাবে নতুন মায়ের রেজিস্ট্রেশন এবং ইকেওয়াইসি এবং ফেস ক্যাপচার করবেন দেখে নিন এই ভিডিওতে। তাহলে প্রথমে বেনিফিশিয়ারি থেকে আমরা রেজিস্ট্রেশনে হাত দিলাম। দেওয়ার পর দেখুন আধার ও মোবাইল নাম্বার, প্রথমে মায়ের মোবাইল নাম্বার আধার নাম্বার লিখবেন, তারপর মোবাইল নাম্বার দেখবেন মা সঙ্গে করে সেই মোবাইল এনেছেন কি না যে মোবাইলের সঙ্গে মায়ের আধার নাম্বার লিঙ্ক করা আছে। তাহলে মায়ের আধার নাম্বার বসানোর পর আপনি এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসানোর পর তখন দেখবেন যে ওটিপির জন্য ভেরিফিকেশান এসছে। তাহলে ওটিপি চাইবে, যখন সেই ফোনটি মাকে সঙ্গে করে আনতে বলবেন। দেখুন আনার পর মোবাইল অথেন্টিকেশান, এখানে রিকোয়েস্ট ওটিপি, তাহলে এই ওটিপির অপশান এসে গেল। এখানে মায়ের সেই ফোন থেকে ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর দেখবেন কিন্তু দেখুন রেজিস্ট্রেশনটা মায়ের হলো। তারপরে মোবাইল রেজিস্ট্রেশনটা হলো। এবার আমরা ইকেওয়াইসি কীভাবে করব। ইকেওয়াইসি করতে গেলে মায়ের আধার নাম্বার বসাতে হবে। আধার নাম্বার বসানোর পরে দেখবেন ওখানে কিন্তু মোবাইলের 4টে সংখ্যা উঠবে, যে সংখ্যা দিয়ে কিন্তু মায়ের আধার লিঙ্ক করা আছে। দেখবেন মা সেই ফোনটি সঙ্গে করে এনেছেন কি না। যদি না এনে থাকেন তাহলে কার কাছে সেই ফোন আছে মাকে সেই ফোন নাম্বার নিয়ে ফোন করে তার কাছ থেকে ওটিপিটা নিয়ে নিলেই হবে। আর যদি দেখেন যে সেই ফোনটি নেই বাস্তবে, তাহলে বা সিম নেই বা ফোন নেই, তখন কিন্তু সেই মাকে বলবেন যে তোমার এই নতুন যে মোবাইল তুমি ব্যবহার করো এখন সেই মোবাইলে তুমি আধার লিঙ্কটা করে এসো। তাহলে এইভাবে বলে দেবেন। যদি অসুবিধা থাকে তাহলে আধার লিঙ্ক করে আসার পর 3 দিন পরে 72 ঘন্টা পরে কিন্তু মায়ের মোবাইল ভেরিফিকেশান আধারের সঙ্গে হয়ে যাবে। তারপর দেখুন বসানোর পর সেই মোবাইল নাম্বারের ওটিপি এলো। ওটিপিটা নেওয়ার পর দেখুন এখানে মায়ের মোবাইল নাম্বার নেওয়ার পর দেখুন ইকেওয়াইসি, ওটিপি বসানোর পর ইকেওয়াইসি কমপ্লিট হয়ে গেল। মায়ের সেই মোবাইল নাম্বারটি ঠিক ছিল, তাই যদি ঠিক না থাকতো তাহলে কিন্তু এটা হতো না। ঠিক ছিল বলে ইকেওয়াইসি হয়ে গিয়েছে। আপনি নিজে দেখে বসিয়ে নিতে পারেন, যদি না বুঝতে পারে ফোনটা সঙ্গে করে আনতে বলবেন। এবার ফেস ক্যাপচার কীভাবে মায়ের ফেস ক্যাপচার করবো দেখুন এখানে ফেস ক্যাপচারের অপশান হলো অ্যাকসেপ্টে ক্লিক করবেন। করার পর দেখুন মায়ের ফেস ক্যাপচারের অপশান এসছে, কিন্তু এই অপশানে মায়ের মুখের সঙ্গে এটা মিল হলো না, যার জন্য এটা বাতিল হয়ে গেল। আবার নতুন করে মায়ের ফেস ক্যাপচার করতে হবে। তাহলে দেখুন কিভাবে করবেন। তারপরে আবার নতুন করে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। করার পর দেখবেন আবার সেই ফেস ক্যাপচারের অপশান আসবে। আসার পরে মায়ের আধারের ফটোর সঙ্গে ফেস ক্যাপচারের ফটো দেখুন অ্যাকসেপ্ট করছি। এখানে একটু সমস্যার জন্য হয়নি, আবার অ্যাকসেপ্ট করছি। দেখুন মার আবার ছবি তুলছি, আবার ফেস ভেরিফিকেশান করছি মাকে বলবেন চোখটা পিট করতে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তারপর দেখুন এখানে প্রসেসিং ওয়েট করতে বলছে, ওয়েট করবেন। ওয়েট করার পর দেখুন মায়ের আধারের ছবির সঙ্গে এই ফেস ক্যাপচারের ছবিটা মিলে গেল কি না। যদি মিলে যায় তাহলে কিন্তু ফেস ভেরিফিকেশান হয়ে যাবে। তাহলে দেখুন এখানে মিলে গেছে, সেই জন্য ফেস ভেরিফিকেশান সাকসেসফুলি। তারপর আপনি মায়ের রেজিস্ট্রেশনটা করতে পারবেন সেই প্রেগনেন্ট ওম্যানের। নাহলে কিন্তু কোনোভাবেই তার রেজিস্ট্রেশন হবে না। আগে তার মোবাইল ভেরিফিকেশান, তার ইকেওয়াইসি, ফেস ক্যাপচার, তবে সে কিন্তু যে গর্ভবতী তবেই তার রেজিস্ট্রেশনটা আপনি করতে পারবেন। তাহলে দেখুন এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেওয়া আছে প্রেগনেন্ট ওম্যানের, বা তার আধার ভেরিফিকেশান হয়ে গেছে। সেখানে আর তার কিছু লিখতে হবে না, শুধু তার হাজব্যান্ডের নামটা ওখানে লিখতে হবে। দেখুন লিখে দিলাম। তারপর লেখার পর তার বাকি অপশানগুলো লিখতে হবে।
সিলেক্ট করতে হবে সে পার্মানেন্ট না টেম্পোরারি, তার লাস্ট এলএমপি সেটাও লিখে দেবেন। যে তথ্যগুলো এখানে চেয়েছে আপনারা সেগুলো দিয়ে দেবেন। দেওয়ার পর দেখুন কি কি তথ্য চেয়েছে, লাস্ট এলএমপি, তারপর হচ্ছে যে তার ফার্স্ট প্রেগনেন্সি কিনা এটা চেয়েছে, তারপরে সেটা লিখে দেবেন। ইয়েস অর নো যেটা হবে সেটাই লিখবেন। আর তারপরে তার কোনো মিসক্যারেজ হয়েছে কিনা সেটাও যদি তার হয় সেটা লিখবেন। তারপর হচ্ছে সে কবে অঙ্গনারী সেন্টারে নাম নথিভুক্ত করেছে সেটা লিখবেন। এখানে ফার্স্ট প্রেগনেন্সির পরে তার অঙ্গনারী সেন্টারে নথিভুক্তিকরণের তারিখটা লিখেছে, এখানে মিসক্যারেজের এটা উঠে গিয়েছে, নেই। তারপর তার হাইট এবং তার ওয়েট, তার হিমোগ্লোবিন এগুলো চেয়েছে। তার হাইট এখানে যা সেটা বসিয়ে দেবেন। সেই মায়ের যে হাইট হবে, সে যে এমসিপিসি কার্ড আনবে সেই কার্ডে কিন্তু আপনি দেখবেন যে ওর এমসিপি কার্ডে কিন্তু ওর হাইট, ওয়েট এবং হিমোগ্লোবিন পরীক্ষা হয়েছে সেইটা কিন্তু লেখা আছে। তাহলে ওর হাইট, ওয়েট এবং হিমোগ্লোবিনের পরিমাণটা এখানে লিখে দেবেন। দেওয়ার পর আপনি সাবমিট করবেন। এই তথ্যগুলো আপনি এমসিপিসি কার্ড থেকে পাবেন, সেই কার্ড থেকে আপনি এগুলো নিয়ে নেবেন। কার্ডটা সঙ্গে আনতে বলবেন মায়ের নাম তোলার সময়, মাকে বলে দেবেন যে কার্ডটা আনতে। সেই কার্ড দেখে দেখে আপনি সমস্ত তথ্যগুলো এখানে রেজিস্ট্রেশন করার সময় আপনি তুলে দেবেন। তুলে দেওয়ার পর তারপর দেখুন আমি এখানে সাবমিট হলো না, কারণ আমি একটা অপশান বাদ গিয়েছিল আমার। এখানে ওই যে ক্যাটাগরিটা সে আদার্স কি এসটি এসসি এটা লেখা হয়নি, সেই জন্য আবার নতুন করে ওটা লিখতে হলো। একটা যদি কিছু বাদ যায় তাহলে হবে না, তাহলে সাকসেসফুলি হয়ে গেল প্রত্যেকটা দেওয়ার পর। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।